শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম। এখন বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার কামালউদ্দিন মুন্না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল ফটিকছড়ি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের আওতাধীন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতাকর্মীকে সবাইকে আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই কর্মী সম্মেলনের শুরুতে জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে গতকাল চট্টগ্রাম কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রাজপথে যুদ্ধ করেছে, চট্টগ্রাম কলেজের বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে সফল আন্দোলন, সেই সফল আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদকে আমি সবার কাছে জানতে চাই, চট্টগ্রামের প্রথম শহীদকে? চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছিল চট্টগ্রাম কলেজের ছাত্র দলের আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ওয়াসিমের রক্তের বিনিময়ে চট্টগ্রামে দুর্বার আন্দোলন হয়েছিল। আজকে অনেকে দেখা যায়, অনেক জায়গায় বলা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করবে। আমি ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই, ছাত্র রাজনীতি আমাদের গণতান্ত্রিক অধিকার, ছাত্র রাজনীতি আমাদের স্বাধীনতার অধিকার। এই ছাত্র রাজনীতিকে যারা বন্ধ করতে চায়, আমি মনে করি তারা আওয়ামী লীগের দূষণ। সুতরাং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র রাজনীতি, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র দলের রাজনীতি করে তুলবো ইনশাআল্লাহ। সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্রদের অধিকার আদায় নিয়ে কথা বলবে, সেই ছাত্র রাজনীতি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে। বিগত দিনে দেখা গেছে যে ছাত্র সংগঠনের নামে ছাত্রলীগ বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে এখানে সুপরিচিত হয়েছে। তারা হলে হলে বিভিন্ন রকমের টর্চার সেল গঠন করেছে, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা ওই রাজনীতি থেকে মুক্ত হয়ে একটি সুন্দর আদর্শিক রাজনীতি তৈরি করতে চাই বিভিন্ন কলেজ এবং বিভিন্ন উপজেলায়। আজকে তারা অনেকে অনেক কিছু কথা বলে বিভিন্ন সমন্বয়কের নাম দিয়ে যারা ছাত্র আন্দোলনে কোনো রাজপথে ছিল না, তাদের অনেকেই দেখা যাচ্ছে আজকে সমন্বয়কের বিভিন্ন রকমের নাম দিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাই। আমি আজকে ফটিকছড়ির এই কর্মী সম্মেলন থেকে তাদেরকে সজাগ করতে চাই, তাদেরকে বিত্তকণ্ঠে বলতে চাই, ছাত্র রাজনীতি বন্ধ করার মতো সাহস করবেন না। পরিশেষে আমি আজকে এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে তাদের প্রতি একটা দাবি রেখে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, সাথে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফল করেছে। আমি মনে করি এই ফটিকছড়ি থেকে অনেকে আমরা আন্দোলনে দেখেছি, আমি নিজেও আন্দোলনে ছিলাম চট্টগ্রামে। এখানে অনেকে আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে দেখেছি আন্দোলনে তারা সক্রিয় ছিল, সেই আন্দোলনে আমিও ভূমিকা রেখেছি ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে। আজকে আমার একটা দাবি নিয়েছি কর্মী সম্মেলনে, দীর্ঘদিন আজকে ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের কমিটি হয়েছে প্রায় 4 বছর। এই 4 বছরে ফটিকছড়ির যে 18টা ইউনিয়ন রয়েছে, সেই 18 ইউনিয়নে আমি প্রতিটা ইউনিয়নে কর্মী সম্মেলন করেছি, ছাত্র দলকে সুসংগঠিত করেছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যাতে ফটিকছড়ি এই ছাত্র দলকে চট্টগ্রাম উত্তরের যে 7টি উপজেলা রয়েছে, সেই 7 উপজেলার মধ্যে আমি চেয়েছিলাম এই ফটিকছড়ি উপজেলা ছাত্র দলকে একটি উদাহরণ হিসেবে দাঁড় করানোর জন্য। তার ধারাবাহিকতায়
20 তারিখ আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সন্ত্রাস এবং রয়েছের বিরুদ্ধে একটা প্রতিবাদ সমাবেশ করেছিলাম, যেখানে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের পরিচয় উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই প্রধান অতিথি হিসেবে ছিলেন। আমরা প্রায় 2000 ফরিদপুর উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি। আমরা হাজার থেকে ভাড়া করে আমরা ছাত্র দলকে আনি নাই, আমরা লক্ষ্মীছড়ি থেকে ভাড়া করে কোনো ছাত্র দলের নেতা কর্মীকে আনি নাই, আমরা রাউজান থেকে ভাড়া করে কোনো নেতৃবৃন্দদেরকে আনি নাই। আমি ফরিদপুর উপজেলা ছাত্র দলের 18টা ইউনিয়ন এবং 2 পৌরসভার সহযোগিতাদের নিয়ে যারা দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করেছে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করেছে, যারা তারুণ্যের রহমান তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দীর্ঘদিন ধরে আমার সাথে পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করে রাজনীতি করেছে, তাদেরকে নিয়ে আমি গত 20 তারিখে একটা বিশাল প্রোগ্রাম করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি 18টা ইউনিয়নের মধ্যে 14টা ইউনিয়ন কমিটি করতে পারলেও উত্তরের যারা বাগান বাজার, নারায়ণহাট, বুসপুর, দালমারা যে 4টি ইউনিয়ন থেকে আমাকে দলের দুঃসময়ে সর্বোচ্চ সমর্থন দিয়েছে, সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে, তাদেরকে আমি এখনো কোনো পরিচয় দিতে পারিনি। আমি আজকে আমার যারা এখানে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে তাদের প্রতি আকুল আবেদন জানাই, আমার নেতার প্রতি আমি আকুল আবেদন জানাই, এই 4টি কমিটি আমাকে যে কোনো মূল্যে করে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি বিদায় নেওয়ার আগে আমি চাই আমার প্রতি ছাত্র দলের নেতা কর্মীরা একটা একটা করে পরিচয় পান। তারেক রহমান ঘোষণা দিয়েছে মিছিলের শেষে থাকা ছাত্র নেতাও বাংলাদেশ জাতীয়বাদী দলে পরিচয় পাবে, সেই জন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা যারা নেতৃবৃন্দরা আছেন চেয়ার নিয়ে ভাগাভাগি না করে, চেয়ারের দখলত্ব রাজনীতি না করে আমার ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে পরিচয় করে দেওয়ার ব্যবস্থা করে দিন। যারা উত্তরে যে 4টি ইউনিয়ন রয়েছে সেখানে অনেক যুবদলের ভাইয়েরা আছে, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা রয়েছে, বিএনপির অঙ্গ সংগঠন অনেক নেতৃবৃন্দরা রয়েছে, আপনারা এই সব নিয়ে কথা বলুন। আপনারা এই আমার ছাত্র নেতাদের পরিচয় দেওয়ার জন্য সিনিয়র নেতাদের সাথে বসুন, বসে একটা আলোচনা করে একটা সমাধান করুন। আমি বারবার চেষ্টা করেছি, কেন্দ্রে গিয়ে আমি আমার ব্যক্তিগত লক্ষ লক্ষ টাকা খরচ করেছি এই কমিটিগুলো আনার জন্য, যারা নেতৃবৃন্দদেরকে বারবার বলেছি, আমাদের নেতাদেরকে বারবার বলেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। সেই জন্য আজকের এই কর্মী সমাবেশের মধ্যে দিয়ে আমি উদাত্ত আহ্বান জানাবো যাতে আমার ফরিদপুর উপজেলার আওতাধীন এই 4টি কমিটি দ্রুত করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, এবং আজকে এই কর্মী সম্মেলনে যারা উপস্থিত হয়েছে তাদের প্রতি আমি আরেকটা আবেদন জানাচ্ছি, আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। অনেকে মনে করছে আমরা মনে হয় ক্ষমতায় এসেই গেলাম, বিভিন্ন ভাগাভাগির রাজনীতি শুরু হয়ে গেছে। বাগান বাজারে আমার ছাত্র দলের নেতার উপর হামলা হয়, আমাদের দলের নেতা কর্মীরা হামলা করে ভাগাভাগির রাজনীতি শুরু করে দিয়েছে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, এখনো পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসেনি। আপনারা যদি এই ভাগাভাগির রাজনীতি করেন, সাধারণ জনগণ, সাধারণ মানুষ আমাদের দলের থেকে মুখ ফিরিয়ে নেবে। আপনারা অতীত থেকে শিক্ষা নিন, এই আওয়ামী লীগ সরকার যেই এই স্বৈরাচার সরকার কিভাবে এই দেশে রাজত্ব করেছে আপনারা দেখেছেন, কিন্তু শত রাজত্ব করার পরও 1 মিনিটেই ছাত্র আন্দোলনের সামনে দাঁড়াতে পারেনি, মানুষের সামনে দাঁড়াতে পারেনি। সেই জন্য এই স্বৈরাচার শেখ হাসিনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, ভাগাভাগি রাজনীতি বাদ দিয়ে সাগরিক রাজনীতি করুন। আমাদের দলকে প্রতিটা ইউনিয়নে ওয়ার্ডে সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগের যে ষড়যন্ত্র বর্তমানে শুরু হয়েছে, বিভিন্ন ধর্মীয় স্থাপনাকে হামলা করে যে সকল ষড়যন্ত্র করছে, সেই সকল ষড়যন্ত্র আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এগুলোর জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যে সকল ষড়যন্ত্র বর্তমানে শুরু হয়েছে সেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করাই আমাদের এখন মূল লক্ষ্য। আমরা অতীতে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, অনেক ত্যাগ করেছি, মামলা হামলা পেয়েছি, মাথা কাটিয়েছি, শহীদদেরকে শ্রদ্ধা জানাতে নিয়ে আমরা হামলার শিকার হয়েছি ছাত্রলীগের হাতে। অতীতে অনেক কষ্ট করেছি। আমাদের এই দল যতক্ষণ পর্যন্ত শতভাগ ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ঐক্যবদ্ধভাবে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি দলে ক্ষমতায় চলে এসেছি এটা মনে করে যদি আমরা রাজত্ব কাটাই, দখলদারি রাজত্ব রাজনীতি করি, তাহলে আমাদের পরিণতি এই আওয়ামী লীগের মতোই হবে। সুতরাং আমি আর বেশি কিছু বলছি না। যদি বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যতদিন দায়িত্বে আছি ইনশাআল্লাহ এই ফরিদপুর উপজেলা ছাত্র দলকে চট্টগ্রাম উত্তরের মধ্যে আমি একটা মডেল উপজেলা ছাত্র দল হিসেবে গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদকে খুব সুন্দর এবং গঠনমূলক বক্তব্য রেখেছেন।
এই জন্য আমি উপজেলা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের উত্তর জেলার ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব আব্দুল্লাহ মামুন। জনাব আব্দুল্লাহ মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ফটিকছড়ি উপজেলা শাখা আয়োজিত ফটিকছড়ি পৌরসভা 2 পৌরসভা জেলা পৌরসভা ফটিকছড়ি পৌরসভার ফটিকছড়ি উপজেলার যৌথ উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের প্রিয় অভিভাবক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ খান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিট থেকে আগত যুবদল, ছাত্রদল, বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং মহিলা দল সহ সবাইকে আমার ব্যক্তিগত এবং চট্টগ্রাম যারা ছাত্রদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমাদের সঞ্চালক ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জয়রাজ আজম ভাই আমাকে অনুরোধ করেছেন। সেই নিয়ে আমি এটাই বলতে চাই, আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত শেষ করবো। এখানে আমরা প্রস্তুত কেন হয়েছি সেটা আমাদের সবারই জানা। এখানে আমাদের অভিভাবক রয়েছেন কর্নেল আজিমুল্লাহ খান ভাই, উনি আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিবেন। ওনার নির্দেশনা মেনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ফটিকছড়ি উপজেলা কিভাবে আমাদের আগামী পথ চলা, আমাদের আগামী যে কর্মকাণ্ড, আগামী যে সাংগঠনিক চলাফেরা সেটা আমরা ওনার থেকেই শুনবো। তো আমি এটা একটা কথাই বলবো, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 16-17 বছর ক্ষমতায় ছিল কিনা সেটা আপনারা জানেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী গত 16 বছরে ফেসবুকে যারা সোশ্যাল মিডিয়ায় যারা লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, তাদেরকে পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনা ছাড় দেননি। যুবলীগ, ছাত্রলীগ তারা তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছেন, মামলা দিয়ে, হামলা দিয়ে, খুন করে, ভয় দেখিয়ে এবং তাদের পরিবারকে পর্যন্ত তারা ছাড় দেননি। অতএব আমি আজকের এই কর্মী সম্মেলন থেকে এটাই বলতে চাই, আমাদের অভিভাবক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ খান ভাই এবং আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির যিনি সবসময় পরিশ্রম করে থাকেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাইজান, আমি দুই প্রিয় নেতাকে সহ এবং আমাদের আরো যারা সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। গত 16 বছরে আমাদের দলের যে সব নেতা কর্মীরা মিছিলের পেছনের কাতারে দাঁড়িয়ে যারা মিছিল করেছেন, যারা এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রতিবাদে মিছিলে নেমেছেন, রাজপথে ছিলেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আন্দোলন গড়ে তুলেছেন, সেই সব নেতা কর্মীরা যাতে আজকে হাজারো লাখো নেতা কর্মীদের ভিড়ে হারিয়ে না যায় সেটার দৃষ্টি আকর্ষণ করতে এবং আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা গত 16 বছর মামলা হামলা খেয়েছে সেই সব নেতা কর্মীদের অন্তত পক্ষে ওদের বাড়িতে গিয়ে আমাদের ফটিকছড়ি বিএনপির একটা টিম করে দেওয়া হোক এবং তারা যাতে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয় যে তাদের পরিবারের অবস্থা এখন কেমন। যারা মামলা খেয়ে দেশ বিদেশে হেরানি হয়েছে, এলাকার ছাড়তে হয়েছে, সেই সব নেতা কর্মীরা যাতে হাজারো লাখো নেতা কর্মীদের ভিড়ে যাতে হারিয়ে না যায়, যেন তাদের কথা আমরা ভুলে না যাই, সেই দৃষ্টি আকর্ষণ করছে আমাদের অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার, আমাদের নেতা, আমাদের অভিভাবককে যেন তাদের খোঁজখবর রাখেন। এবং আরেকটা কথাই বলবো, এখানে যারা অনুপ্রবেশকারী আমাদের দলে আসার জন্য চাচ্ছেন তাদেরকে আমরা খুশি করতে চাই। গত 16-17 বছর আমরা অনেক সময় ঘুরে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে, এই স্বৈরাচার পুলিশ বাহিনী থেকে আমাদের বাঁচতে হয়েছে, গুন্ডা লীগ থেকে বাঁচতে হয়েছে, যুবলীগ থেকে বাঁচতে হয়েছে, আবার নিজের পরিবার থেকেও আমাদেরকেও বাঁচতে হয়েছে। কারণ নিজের পরিবার আমাদেরকে অনেক সময় নিজের হাত ধরে পা ধরে কান্দা বাড়ি করতো যাতে আমরা মিছিলে আর না যাই, যেন আমার মতো ছেলে লাশ যেন কোনো নদীর তীরে, কোনো জঙ্গলে, কোনো আয়নার ঘরে যেন আমাদের লাশ যেন পড়ে না থাকে
সেই জন্য আমাদের পরিবার আমাদের কাছে আবদার করতো যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য মিছিলে না যাই। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ, দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্ব, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ওনারা ঐক্যবদ্ধ ছিলেন, ওনারা মানতেন, ধানের শীষকে ওনারা ভালোবাসতেন, বিএনপিকে ওনারা ভালোবাসতেন। এরপরও আমরা তো তাদের পরিবারের সন্তান ছিলাম, আমাদেরও মা বাপ ছিল, আমাদেরও মা বাপ আছে, তাই তারা আমাদেরকে সবসময় বলতো, বাবা আর যাইস না, অন্তত পক্ষে করে থাক, কারণ আমি চাই না আমার ছেলের লাশ রোডের ঘাটে খালে বিলে আয়নার করে পড়ে থাক। সেগুলো না মেনে সেগুলা পরিবার অবদ্ধ হয়ে আমরা রাজপথে এসেছি, আমরা রাজপথে ছিলাম গত 16টা বছর। আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করেছি, ঘরে বসে আন্দোলন করেছি, রুমে বসে আন্দোলন করেছি, রাজপথে আন্দোলন করেছি, জেলে গিয়ে আন্দোলন করেছি এবং ফুটে গিয়ে আমাদের আন্দোলন সবসময় অব্যাহত ছিল। অতএব সেই সব নেতাদেরকে যেন আমাদের প্রিয় অভিভাবক, আমাদের আপনাদের পরিচয় বিএনপির অভিভাবক জনক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, আপনি ওনাদের প্রতি দৃষ্টি রাখবেন। আমি একজন ভুক্তভোগী, আমি একজন কারা নির্যাতিত, আমি একজন ছাত্রলীগের হাতে হয়রানির শিকার, ছাত্রলীগের হাতে অনেক সময় জুলুম হামলার শিকার হয়েছে। আমি আমার মতো এখানে শত শত নেতা কর্মী, বিএনপি, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল, আমাদের অঙ্গ সংগঠনের যা নেতৃবৃন্দ রয়েছে সবাই এই হামলার শিকার হয়েছে গত 16 বছর। এই যে সব নেতা কর্মীরা আজ এখানে হাজারো লাখো নেতা কর্মীদের ভিড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি দেখছি। অতএব আমি আমাদের নেতা, আমাদের প্রিয় নেতাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আমাদের প্রিয় নেতা শফিকুল্লাহ চৌধুরী ভাইজানকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে একটা তদন্ত টিম করে ওই সব নেতা কর্মীদেরকে বেছে বেছে একটা জায়গা নিয়ে আসা হোক এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। আগামী ফটিকছড়ি তাদের হাতে যেন ফটিকছড়ি জাতীয়তাবাদী দল তাদের হাতের মাধ্যমে যেন নেতৃত্ব দেওয়া হয়, সে প্রত্যাশা রেখে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা হয়তো আমার বক্তব্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী যে রাষ্ট্রনায়ক আমাদের যে নির্দেশনা দিবেন, আমাদের প্রিয় অভিভাবক জনগণ আজিমুল্লাহ বাহার ভাই যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনাকে আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যাশা রেখে, অঙ্গীকার রেখে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, আমাদের খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল্লাহ মামুনকে। আমি বাইরে আমাদের নেতাকর্মীরা যারা ঘুরোঘুরি করছে তারা ভিতরে আসে চেয়ারে বসে সভা সৌন্দর্য করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের ছাত্র দলদের নেতার মধ্যে এখানে মাহফুজ, এনাম এবং নাসির সহ অনেক নেতা আছেন। সবাইকে হয়তো বক্তব্য দিতে পারছি না বলে দুঃখিত। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন। আচ্ছা, আরেকটা কথা হলো, আমাদের পুষ্পুর থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের নাজিরহাট পৌরসভা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইব্রাহিম বিজয়। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র জনতা সোহেল রানা। এখানে অনেকের নাম বলতে পারে নাই সময় সংক্ষিপ্ততার কারণে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আরো উপস্থিত আছেন রুকন শিকদার, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি পৌরসভা ও উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, ফটিকছড়ি উপজেলা বিএনপির কর্ণধার, ফটিকছড়ি উপজেলা বিএনপির অভিভাবক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সহ বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা আওতাধীন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আগত ছাত্রদল যুবদল ভাইদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ততার কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটা কথা বলতে চাই, দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারের আমলে আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকটা দলের কর্মকাণ্ড করে গেছি, দলের প্রোগ্রাম চালিয়ে গেছি। আপনারা জানেন, গত 28 অক্টোবর ঢাকায় সমাবেশ ছিল। সেই সমাবেশে এই স্বৈরাচার খুনি হাসিনার পেটুয়া বাহিনী দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর অতর্কিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এই হামলায় আমাদের অনেক বিএনপি নেতৃবৃন্দ নিহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন। আমার এক অভিজ্ঞতা, আমি এই পরিচয় থেকে কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে 400-500 লোক ওই দিন ঢাকা গিয়েছিল। আমরা মিছিল সহকারে মঞ্চের কাছে তো যেতে পারি নাই, একটু দূরে অবস্থান নিয়েছি, কারণ ওখানে প্রায় 30-40 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন ওই দিন আমাদের সমাবেশে যাওয়ার সময় হাজার হাজার নেতা কর্মীকে গাড়ি থেকে গ্রেফতার করেছে, মোবাইল চেক করে গ্রেফতার করেছে। ওই সমাবেশে যখন পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে, সাউন্ড গ্রেড নিক্ষেপ করছে, আমি বাহার ভাইয়ের সাথে ছিলাম। বাহার ভাই সবার উদ্দেশ্যে একটি কথা বলছে, আপনারা এত ভয় পেলে ঢাকায় এসেছেন কেন? আপনারা পালাচ্ছেন কেন? বাহার ভাই দাঁড়াই ছিল, শেষ পর্যন্ত একদম চাপ হয়ে গেছে। অপারক অবস্থায় ওখান থেকে আমরা ফিরতে বাধ্য হয়েছি। তখন আমরা অল্প কয়েকজন লোক ছিলাম, চতুর্দিকে গোলাগুলি, আমাদের সামনে অনেক রক্তাক্ত ভাই আমরা দেখেছি, অনেকে আহত হয়েছেন। ওই দিন আমরা মার ছাড়ি নাই। আজকে আমাদের অনেক বড় বড় নেতা জন্ম হয়েছে 5 তারিখের পরে, যাদের জন্য আমরা এলাকায় থাকতে পারছি না। এই লোকদের জন্য কিছুক্ষণ বিএনপির নাম, কিছুক্ষণ জামাতের নাম বিক্রি করে তারা চাঁদাবাজি রাজধানী করছে। যারা বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, তারা দাবি করে আমরা 20 বছর ধরে রাজনীতি করছি, কিন্তু গত 10 বছর ধরে যদি আমি জিজ্ঞেস করি তারা কোনো প্রোগ্রাম করছে কিনা, আমরা বিদেশে ছিলাম, পরিস্থিতির কারণে ওদের সাথে ছিলাম। ওরা কারা? পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের সাথে ছিল, আর এখন এসে বিএনপির বড় নেতা। আমি বলতে চাই, তাদেরকে বিএনপির কোন জায়গা দিল না, কেউ কোন ওয়ার্ডে ইউনিয়নে কোন জায়গা দিল না। তারা কোনো অপরাধ করলে আইনের হাতে সমাধান করবেন। সাংগঠনিকভাবে দল ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে আজীবনের যদি কোনো দলীয় পদধারী কোনো ব্যক্তি যদি তাদের সাথে মিলে কোনো অপকর্ম চালায়, তাদেরকে আজীবনের জন্য দল বহিষ্কার করছে। আপনারা জানেন, সবাই সাবধান হয়ে যাবেন, তাদের ফাঁদে পা দেবেন না কেউ। গত 5 অক্টোবরের আগে, শেখ হাসিনা পতনের আগে যখন গণগ্রেফতার চলছে, তখন আমরা গ্রেফতার আতঙ্কে চট্টগ্রাম শহরে বিএনপি অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী অবস্থান নিয়েছি। ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি হাজার হাজার শত শত হাজার হাজার নেতাকর্মী, আমাদের বিএনপি নেতাকর্মী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন।
ছাত্র আন্দোলন এককভাবে কারো ক্রেডিট নয়। ছাত্র জনতা, বিএনপি এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবার সহযোগিতায় এই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। আমি বলতে চাই, আগামী দিনে এই সংস্কারের মধ্য দিয়ে অতি সত্বর একটা নির্বাচন ও এই নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকার হতে চাই। আমরা এমন ভাবে চলবো না, পাহাড় ভাই আমাদের বক্তব্য দিবেন, আমি তারপরও সবার সহযোগিতা করবো। আমরা এমন কোন কর্মকাণ্ড করবো না যে কর্মকাণ্ডে বিএনপি বদনাম হয়। আমাদের ছোট ভাইরা, আমাদের কর্মীরা কোনো অপরাধ করতে চেষ্টা করলে আমরা বাধা দিব। যদি বাধা না শুনে তাদেরকে বহিষ্কার করব, কোনো সুযোগ দিব না। একজন দুজন ব্যক্তির জন্য পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদনাম হবে, সেটা আমরা হতে দিব না। আমি পাহাড় ভাইকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানিয়ে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কর্নেল আজিমুল্লাহ পাহাড় ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমি পূর্বেও বলেছি, আপনারা যদি বক্তব্য দিয়ে গঠনমূলক এবং সংক্ষিপ্ত আকারে 1 মিনিট করে শেষ করে দেবেন। এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আজকে বক্তব্য দেবে, সবাই আশা আছে এখানে বক্তব্য দেবে। তবে সবার আজকে যদি বক্তব্য দিতে পারবে, এটা দীর্ঘদিন পরে যখন আজকে এরকম একটা সভা হচ্ছে, সবারই বক্তব্য দেওয়ার কত আশা আছে। যাক, এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের ভোজপুর থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জেলা শহীদুল ইসলাম শহীদ ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আছে এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সময়ের কাণ্ডারী ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ চৌধুরী পাহাড় ভাই সহ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ফটিকছড়ি উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব জহির আলম চৌধুরী সহ মঞ্চ উপস্থিত ফটিকছড়ি উপজেলা, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি পৌরসভা ও ভোজপুর থানা বিএনপি সহ সকল সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আমার জাতীয়তাবাদী যুবদল ভোজপুর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলা হয়েছে বক্তব্য খুবই সংক্ষিপ্ত করার জন্য, কারণ যেহেতু এখানে অনেক নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন আর যেখানে আমাদের বক্তব্য দেওয়ার কোনো কথা ছিল না, তারপর 2-1টি কথা আমরা যখন দাঁড়িয়েছি তখন বলতে হবে। আমি প্রথমে গত 5ই আগস্ট এই দেশের ইতিহাসে রাজপথে গড়ে যাওয়া ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, ওই গণ অভ্যুত্থানে রাজপথে আমাদের ছাত্র ভাইদের রক্তে রাজপথে রঞ্জিত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, আমি আজকের এই কর্মী সম্মেলনের পক্ষ থেকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বলতে চাই, কয়েকটি কথা বলে আমার সঙ্গে বক্তব্য আমি শেষ করবো। তার মধ্যে অন্যতম একটি বিষয় আমরা খুব লক্ষ্য করেছি, এই সভাটির পূর্বে একটি সভা হয়েছে, যে সভাটি আলোচনা হয়েছে আসন্ন শারদীয় দুর্গোৎসব সম্পর্কে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে সভা হয়েছে, আমি সেই প্রেক্ষিতে 2-1টি কথা বলবো।
আমি বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল মুসলিম শাখার আওতাধীন যে 6টি ইউনিয়ন রয়েছে, আমি সেই সকল ইউনিয়ন যুবদল সহ তৃণমূল পর্যায়ের সকল যুবদল কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই দুর্গা পূজাকে কেন্দ্র করে যেন ফটিক চরিত্রে গণতন্ত্রের বিশৃঙ্খলা এবং তৃতীয় পক্ষ কোনো শক্তি দিতে না হবে, অশান্তি সৃষ্টি করে আমাদের বিএনপির উপর দায়ী চাপানো যত না পারে সে ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সবসময় এলাকায় আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে যুবদলের ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সেই পূজামান্য পরিদর্শন করবেন এবং আইন শৃঙ্খলার ব্যাপারে আপনারা আপনারা সর্বদা আপনারা প্রস্তুত থাকবেন, তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ করতে পারেন সে ব্যাপারে আপনারা প্রস্তুত থাকবেন। আরেকটি কথা হচ্ছে আমাদের যুবদলের জাতীয় যুবদল চট্টগ্রাম জন্য শাখার দিক নির্দেশনায় যে আগামী দিনের কর্মসূচি তার মধ্যে অন্যতম একটি সভা আমাদেরকে বলা হয়েছে, প্রত্যেকটা ইউনিট কর্মী সভা করার জন্য আমাদেরকে বলা হয়েছে। আমরা সেই সভাগুলো ভোজপুর থানা যুবদলের দায়িত্বশীল যারা আছে সকলে বসে আমরা আলোচনা করে আমরা সেই আগামী দিনের সেই কর্মী সভা স্বতঃস্ফূর্ত এবং সফল একটি কর্মী সভা আমরা করতে চাই। সেই ব্যাপারে আমাদের মধ্যে যে মত পার্থক্য রয়েছে, থানা যুবদলের যে নেতৃবৃন্দদের মধ্যে আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, আমরা সকলেই ফটিকছড়ি উপজেলা বিএনপির মোলকানা ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল আবদুল্লাহ আহমেদ নেতৃত্বে আমরা অধিবদ্ধ ছিলাম, বর্তমানে আছে ভবিষ্যতে থাকবো। আমি আজকের এই সভার আজকে আমাদের কর্নেল আবদুল্লাহ আহমেদ দৃষ্টি আকর্ষণ করবো ভোজপুর থানা যুবদলের ওর থেকে আগামী দিনের যে কর্মী সভাটি অনুষ্ঠিত হবে সেটি কোথায় হবে, সেটি কোন স্থানে হবে, সেটি স্থান আপনি ঠিক করে দেওয়ার জন্য আমি আজকের এই প্রোগ্রামকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের মধ্যে যে বিভাজন রয়েছে, দূরত্ব রয়েছে, সেটিও আপনি বসে আমাদেরকে সমস্যা সমাধান করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। আরেকটি কথা হচ্ছে আমাদের ভোজপুর থানার আওতাধীন যে 6টি ইউনিয়ন রয়েছে, অসংখ্য ইউনিয়ন তৃণমূল পর্যায় থেকে আমাদের কাছে রিপোর্ট করছে এবং আমাদের কাছে অভিযোগ করেছে যে ওয়ার্ড কমিটির অনেক নেতৃবৃন্দরা এই স্বেচ্ছাচার সরকার পতনের আগে নাকি বিদেশ পালিয়ে গেছে। আমি বলতে চাই আজকে এই সভা থেকে যে এই কমিটিগুলো ওয়ার্ড পর্যায়ে রয়েছে এবং যে সমস্ত নেতারা বিদেশ পালিয়েছেন কমিটির পদ নিয়ে, আমি অতি দ্রুত ভোজপুর থানা যুবদলের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই কমিটিগুলো পুনর্গঠন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য আর বেশি করবো না, আমরা অনেক কথা বলে ফেলেছি। এরপরে আমি আমার সাথে বক্তব্য শেষ করছি।